তো এবার অবশেষে ডিন অ্যামব্রোসকে নিয়ে মুখ খুললেন আমাদের ওটিসি অরিজিনাল ট্রাভেল চিফ রোমান রিংস। এবং আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি যে রোমান রিংস আসলে ডিন অ্যামব্রোস সম্পর্কে কি বললো। তাহলে কি এবার আমরা ডিন অ্যামব্রোসকে ডাব্লিউডাব্লিউতে দেখতে পেতে চলেছি? এবং অবশেষে কি সব জল্পনা কল্পনাকে পেছনে ফেলে আমাদের বিস্ট ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউতে সত্যি ফিরতে চলেছে? তো এই বিষয়টাকে নিয়েও কথা বলবো, একই সাথে আমরা কথা বলবো এলিমিনেশন চেম্বার 2025 আসলে কে জিততে চলেছে। তো এই সব কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা হবে। তো সেই জন্য আজকের ভিডিও সত্যি অনেক বেশি দুর্দান্ত হতে চলেছে। তো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। এবং আজকের এই ভিডিওর নিচে তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমরা কোন ডাব্লিউডাব্লিউ সুপারস্টারের রিটার্নের জন্য তোমরা সবচেয়ে বেশি অপেক্ষা করে থাকো। এবং এর সাথে সাথে ভিডিওতে লাইক না করে থাকলে একটি লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম কথা বলা যাক আমাদের বিস্ট ব্রক লেসনার কি আসলেই ডাব্লিউডাব্লিউতে ফিরতে চলেছে। তো রিসেন্ট নিউজ অনুযায়ী ভিন্স ম্যাকম্যানের উপর যেসব কেস চলছিল, তো সেই কেসে বলতে গেলে ভিন্স ম্যাকম্যান অলমোস্ট নির্দোষ প্রমাণিত হয়ে গিয়েছে। এবং আমরা বলতে পারি সেই কেস এখন আর ভিন্স ম্যাকম্যানের উপর নেই। এবং যখন ভিন্স ম্যাকম্যানের উপর থেকে কেস চলে গিয়েছে, এর মানে আমরা বলতে পারি যে ব্রক লেসনার 100% এখন নির্দোষ। এবং এখন ব্রক লেসনার সম্পূর্ণভাবে এই কেস থেকে রিলিজ পেয়ে গিয়েছে। তো সেই জন্য আমরা বলতে পারি যে ব্রক লেসনার খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে, যেহেতু ব্রক লেসনারের উপর আর কোনো কেস নেই। অতঃপর ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে আনতে আর কোনো অসুবিধা হবে না। এবার যদি কথা বলা হয় যে সে কবে রিটার্ন করতে পারে, তো বেশিরভাগ সম্ভাবনা এটাই যে ব্রক লেসনার এই বছর মাঝামাঝিতে রিটার্ন করতে পারে, রেসেলমেনিয়া হয়ে যাওয়ার পর। এবং আমরা বলতে পারি 2025 সালে সামার স্ল্যাম বা এরকম সময় ব্রক লেসনার ফাইনালি ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করতে পারে। তো এবার যারা দুঃখ পেয়েছিল যে ব্রক লেসনার আসলে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করবে কিনা, সে কি আসলে আর কোনোদিন ডাব্লিউডাব্লিউতে আসবে কিনা, তো এসব চিন্তা মাথা থেকে দূর করে দাও। কারণ ব্রক লেসনার খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে ফিরতে চলেছে এবং সে ডাব্লিউডাব্লিউতে আসবে, এমনকি ডাব্লিউডাব্লিউতে ম্যাচও খেলবে। তো এবার এই নিউজটা শোনার পর তোমরা কে কে খুশি হয়েছিলে এবং এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারো। তো এবার কথা বলা যাক আমাদের 2025 সালে এলিমিনেশন চেম্বার কে জিতবে এবং কে এলিমিনেশন চেম্বার জিতে রেসেলমেনিয়াতে চ্যালেঞ্জ করবে। তো ইতিমধ্যে কনফার্ম হয়ে গিয়েছে জন সিনা, সিএম পাঙ্ক, ড্রু ম্যাকিন্টায়ার এবং লোগান পল। আবার ওদিক থেকে সেথ রোলিন্স এবং ফিন ব্যালরের মধ্যে ম্যাচ হবে এবং ধারণা করা হচ্ছে এখানে সেথ রোলিন্স জিতবে এবং এখানে কোয়ালিফাই করে যাবে। আবার ওদিক থেকে ম্যাচ হবে জ্যাকব ফাটো, ব্রন স্ট্রোম্যান এবং ডেমিয়ান প্রিস্টের মধ্যে। এবং এখানে তিনজনেরই সমান সমান চান্স রয়েছে যে কেউ এখানে এই ম্যাচটা জিতবে এবং এই ম্যাচে এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই করে যাবে। তো এবার যদি কথা বলা হয় যে এবার এই এলিমিনেশন চেম্বার কে জিততে চলেছে, তো আমি এখানে পরপর তিনজনকে রেখেছি, যেমন 1 নম্বরে জন সিনা, 2 নম্বরে সিএম পাঙ্ক এবং 3 নম্বরে ড্রু ম্যাকিন্টায়ার। এবং এদিকে আমার মনে হয় না সেথ রোলিন্স এবং লোগান পল এলিমিনেশন চেম্বার জিততে পারবে। আবার ওদিক থেকে জ্যাকব ফাটো, ডেমিয়ান প্রিস্ট, ব্রন স্ট্রোম্যান এদেরও কোনো রকম কোনো চান্স নেই এলিমিনেশন চেম্বার জিতবার। তো এবার যদি কথা বলা হয় জন সিনা কেন 1 নম্বর রয়েছে, তো আমরা সকলে জানি যে জন সিনা রয়্যাল রাম্বল 2025 জিততে পারেনি। তো সেই জন্য জন সিনার কাছে আর একটা মাত্র সুযোগ রয়েছে যে এলিমিনেশন চেম্বার জিতবে এবং রেসেলমেনিয়াতে চ্যালেঞ্জ করবে। এবং যদি জন সিনাকে রেসেলমেনিয়াতে যেতে হয় তাহলে তাকে অবশ্যই এই এলিমিনেশন চেম্বারটা জিততে হবে। তো সেই জন্য এই সব কিছু মিলিয়ে জন সিনার সবচেয়ে বড় চান্স রয়েছে এলিমিনেশন চেম্বার 2025 জেতার। এবার যদি কথা বলা হয় যে সিএম পাঙ্ক, তাহলে এখানে জন সিনার পরে সবচেয়ে বেশি চান্স রয়েছে সিএম পাঙ্ক এলিমিনেশন চেম্বার জেতার। এবং যেহেতু সিএম পাঙ্কের একটা স্বপ্ন রেসেলমেনিয়াতে মেইন ইভেন্ট করার, এবং অনেকবার সিএম পাঙ্কের কাছে সুযোগ এসেছিল কিন্তু সেই সুযোগ হাতছাড়া হয়ে গিয়েছে। এবং সিএম পাঙ্ক রয়্যাল রাম্বল 2024 এমনকি রয়্যাল রাম্বল 2025 জিততে গিয়েও জিততে পারেনি। এবং যার ফলে সিএম পাঙ্কের যে রেসেলমেনিয়াতে মেইন ইভেন্ট করার স্বপ্ন, সেটা এখনো পর্যন্ত স্বপ্নই রয়েছে। এবং সেই জন্য যদি সিএম পাঙ্কে তার স্বপ্ন পূর্ণ করতে হয় তাহলে তাকে অবশ্যই এলিমিনেশন চেম্বার জিততে হবে এবং রেসেলমেনিয়াতে চ্যালেঞ্জ করতে হবে। তো এবার সবই তো বুঝলাম যে জন সিনা জিততে পারে, সিএম পাঙ্কও জিততে পারে, কিন্তু এখানে ড্রু ম্যাকিন্টায়ার আসলো কোথা থেকে? তো এখন রিসেন্ট টাইমে নিউজ আছে যে ডাব্লিউডাব্লিউ ড্রু ম্যাকিন্টায়ারকে রেসেলমেনিয়ার জন্য ভালো কোনো অপোনেন্ট দিতে চাই এবং তারা রেসেলমেনিয়া 41-এ ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস ডেমিয়ান প্রিস্টের যে ম্যাচটা আয়োজন করতে চেয়েছিল, তো এখান থেকে ডাব্লিউডাব্লিউ সরে এসেছে এবং তারা ড্রু ম্যাকিন্টায়ারকে রেসেলমেনিয়ার জন্য আরো ভালোভাবে বুক করতে চলেছে। এবং সেই জন্য দেখা গেল এখানে ড্রু ম্যাকিন্টায়ারকে ডাব্লিউডাব্লিউ এলিমিনেশন চেম্বারে জিতিয়ে দিল। তো যাই হোক, এই তিনজনের মধ্যে একজন জিততে চলেছে এই 2025 সালের এলিমিনেশন চেম্বার। তো এবার তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে তোমরা কাকে এলিমিনেশন চেম্বার জিততে দেখতে চাও। তো এবার কথা বলা যাক আমাদের সর্বশেষ এবং ফাইনাল বিষয়টিকে নিয়ে, আমাদের ওটিসি রোমান রিংস আসলে কি বললো ডিন অ্যামব্রোসকে নিয়ে। তো বেশ কিছুদিন আগে একটা ইন্টারভিউতে রোমান রিংসকে প্রশ্ন করা হয় ডিন অ্যামব্রোসের ব্যাপারে, এবং এখানে এক্স্যাক্টলি রোমান রিংসকে বলা হয় যে সে বর্তমানে জন মক্সলি বা যাকে আমরা ডিন অ্যামব্রোস নামে চিনি, তো সেই ডিন অ্যামব্রোসকে নিয়ে রোমান রিংস আসলে কি বলতে চাই। তো এখানে বলতে গেলে রোমান রিংস এক প্রকার ডিন অ্যামব্রোসের অনেক বেশি প্রশংসা করেছে এবং এখানে রোমান রিংস উল্লেখ করেছে শিল্ডকে, এবং রোমান রিংস বলেছে যে এই শিল্ডের মধ্যে সবচেয়ে হাম্বল গাই ছিল ডিন অ্যামব্রোস। এবং এখানে রোমান রিংস ডিন অ্যামব্রোসকে নিয়ে একটা মজার কথা বলে যে তাদের যখন এন্ট্রির সময় হতো তখন রোমান রিংস এবং সেথ রোলিন্স তো থাকতোই, কিন্তু ডিন অ্যামব্রোস কোথা থেকে এসে তাদের সাথে যুক্ত হতো এবং রিংয়ে এন্ট্রি করতো। এর আগে রোমান রিংস বা সেথ রোলিন্স কেউ জানতো না যে ডিন অ্যামব্রোস কোথায় ছিল, সে কি করছিল। তো এরকমই আরো অনেক কথা বলেছিল রোমান রিংস ডিন অ্যামব্রোসকে নিয়ে। আমি যদি সেগুলো বলি তাহলে হয়তো
হয়তোবা ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো এর থেকে আমরা বুঝতে পারি যে সে সময় রোমান রিন্স এবং ডিন অ্যামব্রোসের মধ্যে কতটা বেশি বন্ধুত্ব ছিল। তো যাই হোক, আমরা সকলে চাই যে ডিন অ্যামব্রোস আবারও WWE তে কামব্যাক করুক। এবং তোমরা কে কে চাও যে ডিন অ্যামব্রোস আবারও WWE তে রিটার্ন করুক, এটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। এবং এর সাথে সাথে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও এবং একটা ছোট্ট কমেন্ট করে দাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, গুড বাই।